সকাল সকাল চা নিয়ে হাজির হয়েছি। আর দেখো আজ কেন 3 কাপ চা বলো তো? আজকে আমরা 3জন চা খাবো। বান্টি, আমি আর চৈতালি। দাদাভাই নেই আর বাবু নেই। আর বাবু আর দাদাভাই ওরা দুজনে গেছে দাদাভাইকে নিয়ে ইসিজি করাতে। আর তাই আমরা 3জনই চা খেয়ে নিচ্ছি। আর দাদাভাই এখন ঠিক মতন চা খেতেও চায় না, জানো তো। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এটা হচ্ছে দাদাভাইয়ের হলুদ চা, এটা ফুটিয়ে রাখছি, আসলেই দেব। আর দেখো দাদাভাই এসেও গেছে। আর ইসিজি করে ফেরার সময় বাজার করে এনেছে। আগের দিন তো মা করে এনেছিল। তা দাদাভাইয়ের তো কারোর বাজার পোষায় না কেউ করলে। তা নিজের খুব একটা পছন্দ জিনিস হচ্ছে বাজার করা। তা নিজে হাতে বাজার করে নিয়ে এসেছে। তা এতে খুব খুশি হয় যে শীতের সবজি এগুলো আনলে দেখি খুব আনন্দ থাকে। তা এইটুকু ওকে করতে দিই যে ও যাতে খুশি থাকে। আর এটুকু নয়, অনেক কিছুই করতে পারে বা করেও, তো তোমরা তো দেখেছো। আর এই আলুটা আমার একদম অপছন্দের জিনিস। আমার নতুন আলু একদম ভালো লাগে না। আর এত বালি এই আলুগুলোয়। আর এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বানাবো হচ্ছে এখানে সিম, বিনস, আলু আর লাউয়ের খোলা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা করব। আর ডাল আর পোয়া ভোলা মাছের ঝাল করব আজকে। এটা হচ্ছে দাদাভাই, তো আমাদের তো কাতলা নয় রুই এগুলোই বেশি তোমরা দেখো, কারণ আমাদের অন্য কোনো মাছ সেইভাবে কেউ খায় না বাড়িতে। আর দাদাভাই তো অর্ধেক মাছ চেনেই না, আমিও চিনি না। আর এগুলোই হয়, কিন্তু ভোলা মাছটা, চিংড়ি মাছটা কিন্তু খায় দাদাভাই, এই দুটো। তাই এই মাছটা দেখে আমাকে ফোন করলো। বললাম ঠিক আছে নিয়ে আসো। এই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। সবাই জানো তোমরা, শেয়ার করার কিছুই নেই। যেটা করছি তোমাদের সামনে, একটু কালো জিরের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর তার মধ্যে কিন্তু আমি না রসুনটা দিয়ে দিয়েছিলাম, কারণ রসুনের যে একটা গন্ধটা চলে যাওয়ার জন্য। তার মধ্যে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটা একটু কষাবো, যেহেতু টমেটোগুলো একটু মজে যাবে। আর তোমরা তো অনেক অনেক রকম ভালো ভালো রান্নাও করো। আর সব থেকে ভালো লাগে কি জানো, যখন আমার দিদি, বোন এবং আপুরা এত সুন্দর চা বানাও, চায়ের কালারটা যখন দেখি মনে হয় চলে যাই। চায়ের এত নেশা নেই, তবু কিন্তু ভালো লাগে, বিশেষ করে শীতকালে চা খেতে খুব ভালো লাগে। আর দেখো ধনে জিরে, তারপরে কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কা নয়, মানে লাল লঙ্কা না, কাশ্মীরি লঙ্কা, আর এইসব দিয়ে হলুদ দিয়ে আমি যে পেস্ট বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। আর এই শীতকালে না আমার বাড়িতে ধনেপাতা, মানে কড়াইশুঁটিটা কম, ধনেপাতাটা থাকবেই। আমি ভালোবাসি না, কিন্তু বাকি আরও যে 3জন আছে ওরা কিন্তু খুব ভালোবাসে। আর দেখো এদিক দিয়ে আমি কষাচ্ছি আর অন্যদিকে আমার কিন্তু কাজও হয়ে যাচ্ছে। তা ব্যাক ক্যামেরায় মানে কিছুটা অফ করে করেও মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। সিমে আঁচ করে মশলাটাকে অনেকক্ষণ কষালে বেশ ভালো লাগে রান্নাটা। আর আমাদের না এই যে দেখছো লাল লাল, তো ঝাল কিন্তু অত হয় না, কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দিই তো কালারটা কিন্তু খুব সুন্দর আসে। মিকির জন্যে মনে হয় আমি ভয়েসই দিতে পারি না, জানো তো, এত চিৎকার করে। তাই আমাকে অফ হয়ে যেতে হয়েছিল। আর দেখো মাছের ঝালটা কমপ্লিটও হয়ে গেছে। আর আজ তোমাদের না বলবো যে হাসপাতাল থেকে দাদাভাইকে কি বলেছিল, কারণ অনেকেই তোমরা ফোন করে করে বারবার জিজ্ঞেস করছিলে যে নিতু কই বললি না তো যে দাদাভাইয়ের কি হলো। আমি নিশ্চয়ই বলবো, কারণ সত্যি আমার না কিছু না কিছু কাজের মধ্যে আমি একদম ভুলে গিয়েছিলাম যে ডক্টর দাদাভাইকে কি বলেছিল এবারে, সেটা তোমাদেরকে এই ব্লগেই আমি বলে দেব। আর এখন দেখো মাছের ঝালটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো বলেইলাম যে প্রত্যেকটা রান্নাতেই ধনেপাতা দিলে দাদাভাই ভীষণ খুশি। আর তাই দিয়েই দিলাম, ও যাতে খুশি হয়। আর ও বিশেষ করে এই মাছটা খায় বলেই এটা আরও ভালো করে বানালাম। আর মাছটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আর দেখছো কালারটা বেশ দারুণ এসেছে, কিন্তু ঝাল হয় না, আমাদের রান্নায় ঝাল কম হয়। আর এখানে দেখো আলুগুলো সব ধুয়ে দিয়েছি, এখন এইভাবেই একদিন থাকবে, পুরো জলটা ঝরে যাবে। আর ওই যে ভাজাটা একটু বসিয়ে দিলাম, এই ভাজাটা না আমার মা আর আমাদের বাড়িতে মোটামুটি সবাই খুব ভালোবাসে খেতে। মায়ের জন্য একটু পাঠাবো আর আমরা খাবো। আর এই ডাল, আর এখানে তো কুলেখাড়াটা একদম শেষের দিকে, জানো তো, পাতাগুলো বেছে বেছে শুধু ডালপালাগুলোই আছে বেশি।
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার দেশ এবং দেশের বাইরে প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তরের স্থল থেকে ভালোবাসা। আর তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন অনেকটাই বেজে গেছে জানো তো, 11:30। তবু বললাম গুড মর্নিং, কারণ সকাল থেকে রোদ উঠলে মানে অনেক কাজ আমাদের তাড়াতাড়ি করে সেরে নিতে হয়। আর নিশ্চয়ই দেখেছো যে অনেকটা কাজই দেখিয়ে দিয়েছি তোমাদের যে কি কি করলাম। আর বাজার এসছে তার জন্য অনেকটা কাজ বেড়ে গেছে। আর তার আগে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো বলো? আর নিশ্চয়ই ভালো আছো। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালোই থাকো আর সবাই সুস্থ থেকো। আর বড়দের প্রণাম আর ছোটদের অনেক আদর ভালোবাসা জানিয়ে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। শুরু অনেকক্ষণ করে দিয়েছি, আসলাম তোমাদের কাছে এখন। আর অনেকটা রান্না এগিয়েও গেছে। আর আজকে বান্টির চান করানো ছিল, অনেক অনেক কাজ ছিল জানো তো, রোদ উঠেছে সেই কারণেই। আর এখনও টিফিন খাওয়ার সময় পাইনি, এই রান্নাটুকু করে টিফিন খাবো। আর চলো আমি বাকি কাজগুলো করে নিই, তারপর আসছি তোমাদের কাছে। এবার বলি ডক্টর কি বলল। ডক্টর সেরম কিছুই বলেনি। আর এনারা তো সরকারি জায়গায় মানে ট্রিটমেন্ট হয় আমাদের, মানে তোমাদের দাদাভাই। তা ওনারা শুধু রিপোর্টটা দেখে, আর রিপোর্টটা দেখে পেশেন্ট কীরকম আছে জিজ্ঞেস করে, তারপর মেডিসিন চেঞ্জ করে আর ছেড়ে দেয়, এতটুকুই। এর থেকে বেশি কিছু হয় না। তা দাদাভাই রাগ করে, কিন্তু রাগ করলে কি করব, আমাদের তো প্রাইভেটে দেখানোর ক্ষমতা নেই, সেই কারণে আমাদের সরকারি জায়গাতেই কিন্তু দেখাতে হবে। আর এইভাবেই চলতে হবে, আর মানুষটাকে সুস্থ করতে হবে। আর যখন কোনো দিন যদি নিজের পায়ে দাঁড়াতে পারি নিশ্চয়ই ভালো জায়গায় ট্রিটমেন্ট করব। আর সেটা তোমাদের কথা দিলাম, কারণ তোমরা সবাই দাদাভাইকে ভীষণভাবেই ভালোবাসো। আর দেখো বিকাল হয়ে গেছে, হঠাৎ করে দাদাভাই দিল আমাকে সারপ্রাইজ। প্রায় অনেকগুলো বছর পর, অনেকগুলো বছর কেন বললাম, 1.5-2 বছর পর, কারণ 1.5-2 বছর ধরেই তো মানুষটা একটু একটু করে ভুগছে। আর মাঝখানে হয়তো তোমরা বলতেই পারো দাদাভাই তো সিঙ্গারা বানিয়েছিল। তা সিঙ্গারাটা তো আমরা সবাই মিলে ছিলাম, একটু হাত লাগিয়েছিল, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ নিজেই বানাতে এসেছে। আর মানুষটা এইভাবে যে একটু একটু করে রিকভারি করছে, এতে আমিও খুশি। কিন্তু মাঝে মধ্যে না এত মানে রাত্রের দিকে কষ্ট পায় না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভীষণভাবে মানুষটা মানে আমার হাত দুটোকে শক্ত করে ধরে থাকে, আর চিৎকার করে পেটের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা। সেই সময়গুলো আমি বলে বোঝাতেই পারছি না। তা এগুলোও ফেস করি, প্রত্যেকটা রাত আমার ভয়ঙ্কর রাত হয়। তা এই মানুষটাকে যখন এরকম দেখলাম, তাই তোমাদের সাথে কি না শেয়ার করে পারলাম। তা দেখো, গুড ইভিনিং বন্ধুরা। আর অনেকক্ষণ পর তোমাদের কাছে আবার আসলাম। একটু কিছু কাজ করছিলাম, কিছু দরকারি জিনিসপত্র খোঁজাখুঁজি করছিলাম, একটু ফোনও এসে গেছিলো। আর দাদাভাই ঘুমোচ্ছিল, আর আমি না বলছিলাম যে আমার একটু কিছু খিদে পাচ্ছে, কি খিদে পাচ্ছে বুঝতে পারছিলাম না, কিছু খেতে ইচ্ছা করছে। তা এইটা দাদাভাই দেখি উঠে বানাচ্ছে। তা আমি আওয়াজ পেয়ে রান্নাঘরে আসলাম, দেখি দাদাভাই আমার জন্য এই গোলা রুটিটা বানাচ্ছে, সবাই খাবো। আর বেশ অনেক দিন পর, আগে এরকমভাবে বিকালবেলায় কিছু কিছু বানাতো, বেশ অনেক দিন পর দাদাভাই আবার নিজে হাতে কিছু বানাচ্ছে। আর সিঙ্গারা বানিয়েছিল, সেটা তো আমরা সবাই ছিলাম, কিন্তু এটা একদমই নিজে হাতে করছে, বেশ ভালো লাগলো। আর এই মুহূর্তটা তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর চলো চা পরে খাবো, এখন এই গুড় দিয়ে গোলা রুটিটা খাই। আর এটা খুব ভালো লাগে খেতে, ময়দা খুব একটা আমরা খাই না, তা অনেক দিন পর ময়দা আনা হয়েছে, আর চলো খাওয়াও হয়ে যাবে। আর আমার মিকি কি করছে তোমাদের দেখাচ্ছি। মিকি ভাবছে এই জায়গাটায় তো আমার মা দাঁড়িয়ে রান্না করে, এখানে বাবা কি করছে। আর চলো আমার ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ না করে নিলে ভালো লাগে না। আর আমি জানি আমি ভিডিওতে সেইভাবে অনেক কিছু দেখাতে পারি না, আমি আমার ভিডিও হয়তো একঘেয়েও লাগতে পারে তোমাদের কাছে, কিন্তু আমি কথা দিচ্ছি আমাকে কিছুদিন সময় দাও দাদাভাই, একটু সুস্থ হয়ে যাও, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আমার হাতটা ছেড়ে যেও না, আমার হাতটা শক্ত করে ধরে থেকো। তোমাদের কিন্তু একটা জায়গাও রাখবো না যে তোমরা বলবে যে নিতু তোমার ভিডিও ভালো লাগছে না।
আমি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। শুধু একটু সময় দাও, দাদাভাই একটু সুস্থ হয়ে যাক, ততক্ষণের জন্য তোমরা আমার সঙ্গে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো।